দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে ফিরে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। আচ্ছা বৌমা, এই হকমান হারামজাদাই গিয়া যে চেম্বারে বসলো, কোনো সমস্যা হয় না? তা জানি না আপু, কিন্তু আমার তো চিন্তা লাগতেছে, যদি ভুলভাল চিকিৎসা করে মানুষের মাইর খায় তখন কি হবে? আরে মায়ের খেলে সমস্যা কেন? আপনাকে বলতে হবে কেন? এটা আপনি কি আপনি আমার শিক্ষক না? অবশ্যই শুধু আপনার শিক্ষক না, আপনার যে খালাতো ভাই আতার, আমি তার টিচার। আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তব দেখতেছি? তুই আমার চেম্বারে আইছস? তুমি আমাকে আসিতে বাধ্য করিও। ভালোই করছিস। লাগবে না, তোমার খোঁজা লাগিবে না, আমি নিজেই যথেষ্ট, আমি নিজেই তাহাকে খুঁজিয়া বাইর করিব। আমার ভাই তো দেখি মাইয়ের জন্য পাগল হয়ে গেছে, বিয়েটা করায় দিব নাকি? কি ব্যাপার ভাইজান, আনার কি বাচ্চা রয়ে গেছেন? কি জাতা কথা বলিতেছেন? আমার বাচ্চা হারাইবে কেন? ও বুঝছি, তাহলে মনে আনার বউ হারিয়ে গেছে কেন? আপনি কি পাগল হইয়াছেন, না আপনার মাথার সবগুলো তার ছিঁড়িয়া গিয়েছে? আমার বউ হারাইবে কেন? বউ বাচ্চা থাকিলে তো হারাইবে। তাহলে আন্নে এরম মন খারাপ করে উদাসী ভাবে হাঁটেন কিনলে? সেটা একান্তই আমার ব্যাপার। আপনার কোনো সমস্যা, প্রবলেম? না, আনের মন খারাপ কিনলে সেটা জানার হরাই যায়। কোন আনের কি হয়েছে? দেখুন, ভালো না লাগিলে চক্ষু বন্ধ করিয়া আমার সামনে দিয়ে হাঁটিয়া যান। যান। না, আনের মন খারাপ কিনলে এটা জানার হয় তোই আই যায়। কোন আনের কি হয়েছে? আমার যা হইয়াছে সেটা আপনাকে বলিয়া আমার কষ্টটাকে আরো বাড়াইতে চাই না। তার চাইতে এই ভালো হয় আপনি আপনার কার্যে যান, আমি আমার কার্যে যাই। আজব পাবলিক। না, আনেলান একজন মানুষ মন খারাপ করে রাখলে আর ভাল লাগে না। তাহলে কি আর করা, চক্ষু বন্ধ করিয়া আমার সামনে দিয়ে হাঁটিয়া যান। ওকে, আমার কার্যে আমি যাই। সোনিয়া, ঘটনা কি? কি হয়েছে? তোর চোখ এরকম কেমন লাগতেছে, লাল লাল লাগতেছে, কি ঘটনা কি? আরে তোমাদের গ্রামের একটা ডাক্তার আছে না, ওই ডাক্তারটা আমাকে কি জানি একটা ওষুধ খাওয়াই দিতে। ওইটা তো জানি না, একটা হোমিওপ্যাথি ডাক্তার। মানে খাটো করে, একটু মোটা করে না? গন্ডারের মতো দেখতে। আর এখানে এখানে একটা দাড়ি আছে। ফাজিল বেটা, আমার শরীরটা নষ্ট করে দিল। ওহো, বুঝতে পারছি এটা বাহারের কাজ। আচ্ছা, তুই ওষুধ খাইতে গেলি কেন? আরে ভাই, আমি তো খেতে চাই না, আমাকে জোর করে খাওয়াই দিছে। খারাপ, আমি ওরা আমি সামনে পাইনি।
ওরা জোর করে ওষুধ খাওয়ানোর মজা আমি বুঝিতেছি। ওরা বাইরে তোমার বাড়ি কোথায়? এদিকে আসো, এদিকে আসো। আপনি কি আর কিছু কইতেছেন? হ্যাঁ, তোমারই তো কইতেছি। তোমার চুল এত লম্বা লম্বা কেন? তাছাড়া তোমার কণ্ঠটা মেয়ে মেয়ে ভাব কেন? মানে কি কইতেছেন আপনি? আর কণ্ঠ মাইয়ার মতো হইতো না তো কার মতো হইব? কেন? ছেলেদের কণ্ঠ ছেলেদের মতো হবে, তুমি বোঝো না? তার মানে আপনি কি ওর ছেলে মনে করছেন? অবশ্যই। কেন, তুমি মেয়ে নাকি? আপনি যদি চোখে কোনো সমস্যা থাকে তাহলে সানগ্লাস লাগে ভালো করে সান আয়োগ্য হলা না মাইয়া। আমার চোখের কোনো সমস্যা নাই, তোমার রুচিতে সমস্যা। কোনটা ছেলের ড্রেস কোনটা মেয়ের ড্রেস সেটা তুমি জানো না। আই বেকানি জানি আপনি গ্রামে থাকেন তো, এলে মডার্ন লাইফ সম্পর্কে কোনো ধারণা নাই, বুঝছেন? আমি গ্রামে থাকি আর তুমি লন্ডন থাকো। বেয়াদব মেয়ে, মুরব্বিগুলো কিভাবে কথা কইতো সেটাও জানো না। না জানি না, আপনি শিখাই দেন। তোর বাপ মা তোর শিখাইতে পারে নাই, আমি শিখাবো। তোর সাথে কথা বলাটা আমার ঠিক হয়নি। বেয়াদব মেয়ে। এর লাগে বুইরা মানুষ বাঁচাল বেশি। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। আপনার জন্য তো আমি অপেক্ষা করতেছিলাম। দোস্ত, তোর এই কথাটা শুনে আমি শৈশবে ফিরে চলে গেলাম। ছোটবেলায় এক বন্ধু আর এক বন্ধুর জন্য অপেক্ষা করতাম। তা আজকে তুই আমার জন্য কি কারণে অপেক্ষা করতেছ? আপনার সেবা শুশ্রূষা করব, আদর যত্ন করব চিন্তা করেছি। তোর কথাবার্তা ছিল মনে হচ্ছে কি আমি দুধের শিশু কোলের বাচ্চা, টুবু টুবু গাল উলুলু করে আদর করব। উলুলু করা লাগবে না, তোমায় নাকামি বাদ দাও। তুমি আমার খালাতো বোনের কি খাইয়েছো, মানে কি ওষুধ খাইয়েছো সেটা বলো। দেখ দোস্ত, আমার নাম ধাম এখন চারিদিকে ছড়ায় পড়েছি। হাজার হাজার মেয়ে ছেলে ওষুধ খাওয়াচ্ছি, এখন কোনটা তোর খালাতো বোন আমি বসবো কিরাম করে? ও কোনটা আমার খালাতো বোন সেটা বসবো কেমন করে? ওই যে তুমি ওষুধ দিয়েছিলে আমার খালাতো বোনের নাকটা একটু বুসা, তুমি বলেছিলে ওষুধ খালি পরে খারাপ হয়ে যাবে, সেটাই আমার খালাতো বোন, বুঝতে পারছো? ও ওই মেয়েটা তোর খালাতো বোন। যাক, নিজেদের মধ্যে একটা ভালো কাজ করতে পারলাম। হয়েছে কি বন্ধু, মেয়েটার গায়ের রং ফর্সা, চোখ দূরে দেখতে সুন্দর, শুধুমাত্র নাকটার জন্য ধরা খেয়ে যাচ্ছে। এই জন্য চিন্তা করলে যে না, ডাক্তার থাকলে কি জন্য রোগী এইভাবে ঘুরবে, হ্যাঁ তাই তাক আমি ঠিক মতো চিকিৎসা করে দিছি। তুমি চিকিৎসা করিস, ওষুধ খাইয়েছো, এখন তার অবস্থা কি জানো? সে এখন শয্যাশায়ী বিছানায় পড়ে রয়েছে তোমার ওষুধ খাইয়ে। দোস্ত, এটা নিয়ে কোনো টেনশনে কিচ্ছু নেই, তুই আমার উপর ভরসা রাখ, বিশ্বাস রাখ। আসলে হয়েছে কি, ওই হোমিওপ্যাথিকের ধরনটা এমন। চাপা বন্ধ কর, তোর চাপা শোনার টাইম নাই। তুই উল্টা পাল্টা ওষুধ দিয়া আমার বোনেরে শয্যাশায়ী করছস না, তোরে হাফ বাইরান বাইরাইয়া তোরে হাসপাতালে হলে পাঠাবো। দোস্ত দোস্ত, ডাক্তারের গায়ে হাত তুলছি নেই দোস্ত। দোস্ত, সারা দেশে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাবি। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, কেমন রোগী দেখিলেন? আজকে আমি অনেক রোগী দেখেছি। আসলে আপনার কথা ঠিক ছিল, আজকে আমি রোগী দেখতে দেখতে একদম বিরক্ত হয়ে গেছি। দেখিয়াছেন, মন থেকে কিছু চাহিলে অবশ্যই পাওয়া যায়। মন থেকে বলিয়াছিলাম তো, তাই
আচ্ছা, কি কি সমস্যা মানে রোগের সম্মুখীন হইলেন? দেখেন, এগুলো তো মেইলি সমস্যা, আপনার না জানলেও চলবে। আচ্ছা, জানিলাম না, কোনো সমস্যা নেই। তো আজকে আপনি যাননি আপনার পশু চিকিৎসা করতে? না, আসলে হইয়াছে কি, সারা জীবন ভর তো পশুর চিকিৎসাই করিলাম, এবার ভাবছি নিজের মনের চিকিৎসা করিব। আচ্ছা, তো এইখানে বসে কি করছিলেন? যান, কোনো মানসিক ডাক্তারের কাছে যান। যাইব, অবশ্যই যাইব, কিন্তু আপনাকে দেখিলেই মনটা ভালো হইয়া যায়, তো এই জন্য আপনাকে খুঁজিতে খুঁজিতে হয়। এই কি হইছে তোমার? এনে দৌড় দিয়ে হইতে রইছো? কি হইছে সে কও? আরে শোনা, এখন কথা বলি ওটা, মোরে একটু বিশ্রাম নিতে দাও। আরে আরে কইবা তো, কি হইছে তোমার? প্লিজ একটু চুপ থাকো। কি আল্লাহ, কি হয়েছে হকমান ভাই? আপনি চেম্বার থেকে এসে এরকম শুয়ে পড়লেন যে? ঘটনা কিছু না ভাবি, শরীরটা একটু খারাপ লাগতেছে আর কি। শরীর খারাপ করছে মানে? মানুষের শরীর ভালো করতে জানি যে খারাপ করে লিয়েছো কেন? আরে মোরটা তো মুই নিজে খারাপ করি নাই শোনা, মোরে মারিয়া খারাপ করিয়া দিয়েছে শরীরটা। কি বলতেছেন? আপনাকে আবার কে মারলো? আচ্ছা, আপনি আবার কোনো রোগীর উল্টাপাল্টা চিকিৎসা করে আসেননি তো? হ্যাঁ না না ভাবি যান, চিকিৎসা আর করতে পারলাম কোথায়? মুই যাই ওই চেম্বার খোলার সাথে সাথে ওই কাশেম আর হ্যাঁ চামচা আইসা মোরে মারিয়ে তো চেম্বার দিয়ে বাইর করিয়া দিয়েছে। আ কি কও? তোমার হাতে হিডি ডিসেম্বর তেন বার কইছো, তুমি হাতে করে কিছু কও না? তুমি তোর হাতে করে হিডি দিতা? এই মুই কি হ্যাঁ করে কিছু বলতে বাকি রাখছি? মুইও মার দিছি, জম্মের মার দিছি, কিন্তু কাম হইবে কি? ওই কাশেমের শরীরটা হচ্ছে একটা মহিষের মতো শরীর, ওর গায়ে কোনো মাইর ধরি লাগে নাকি? হ্যাঁ ওরে বাপুরে, একটা ঘুষি মারছিল থুঁয়ারা ওদের পিঠটা বাঁচাইয়া মোর হাত ফিরিয়ে আইছে। হকমান ভাই, আমি আপনি তখনই নিষেধ করেছিলাম চেম্বারটা খুলেন না। এই কাশেম সারাটা জীবন আমার স্বামীর পিছনে লাগিয়ে থাকে, এখন আবার লাগছে আপনার পিছনে। দাঁড়ান, উনি আসুক ঢাকা থেকে, ওনার একটা ভিত করতেই হবে। যা করার আপনি পরে করেন, এখন দয়া করিয়া মোর একটু ঘুমাইতে দেন। মোর এই চোখ মুখ ভাঙ্গে আইতে আছে, মুই একটু এখন ঘুমাবো, প্লিজ একটু একা থাকতে দেন মোরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হকমান ভাই আপনি রেস্ট করেন। এই ভাবি আপনি খেয়াল রাখেন তো। একবারে ভালো হয়েছে, গ্রামে আই অন ঠান্ডা হাওয়া বাতাস খাওয়ানোর স্বাদ মিশছেনি। এই, তুমি একটু চুপ থাও দেই। কোথায় মোর মাথায় একটু হাত বুলাইয়ে দেবে, গায়ে একটু হাত বুলাই দেবে? হ্যাঁ না, সে খালি খোঁড়া দিয়ে খোঁচা মারিয়ে কথা বলতে আছে। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। আমি রাগটা কন্ট্রোল করে ফেলেছি, নাহলে একদম ডাইরেক্ট কিল করে ফেলে দিতাম, মারিয়ে ফেলে দিতাম, বুঝতে পারছিস? ভাই আপনি একটু শান্ত হন, আপনি শান্ত হন, আপনি টেনশন নিচ্ছেন কেন? ওই শালা মামুক বুটাক আমি দেখে নিব। এই তোর কিছু দেখতে হবে না, এটা হচ্ছে আমার শিকার, বুঝতে পারছিস? আমি ওর উচিত শিক্ষা দেবো, উচিত শিক্ষা। কিন্তু আমি ওর আপনার কাছে ধরে নিয়ে এসে দেবো, পরে বান্ধে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, এখন দেখ রুগী আছে কয়জন, পাঠা যা। ডাক্তার সাহেব কি ব্যস্ত? ব্যস্ত কিসের জন্য? আমি তো সবার ট্রিটমেন্ট করার জন্য সদা জাগ্রত আছি। আমি বসেন বসেন, তুই খারাপ হয়েছিস কিসের জন্য? যা বাইরে যা। ভীষণ রকমের অসুস্থ ফিল করতেছি ডাক্তার সাহেব। এই ওদন, দরজাটা বন্ধ করে দিস তো ভাই। এখন বলেন আপনার সমস্যাটা কি? সমস্যাটা আপনার কাছে জানার জন্যই আসছি স্যার। সমস্যা না হলে তো আমার কাছে আর আপনি আসেননি। তা কোথায় সমস্যা, কোথায় ব্যথা, আপনি আমার একটু ক্লিয়ার করে বলেন। পিঠে প্রচন্ড ধরনের ব্যথা, আস্তে আস্তে হাতেও ছড়াই যাইতেছে। পিঠে ব্যথা, তারপর হাতে ছড়াই পড়ে? ঠিক আছে, আগে হাত দেখি, তারপর পরে
অন্য সব কিছু দেখতেছি, হাতটা দেন। কি ব্যথা লাগে? ব্যথা? আপনি কোনো চিন্তা করবেন না, আমি যতক্ষণ আপনার হাত ধরে আছি। না 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 না, আমি ধরে থাকি হাত, আপনার ব্যথা চলে যাবে। এই যে চলে যাচ্ছে ব্যথা। আরাম লাগতেছে না? আচ্ছা, এখন বুরখাটা খোলেন। কেন বোরখা খুলতে হইব কেন? বুরখা খুলতে হবে কারণ আপনার হাতে একটা মলম মাখাতে হবে। মলম? না, আমি বলতেছিলাম কি, ব্যথা তো পিঠে, হাতে মলম মাখাইবে কি করবেন? আরে খুদারে, আপনি তো ভারী ডিস্টার্ব করতেছেন। ডাক্তারের স্বাধীনভাবে চিকিৎসা করতে দেন। আপনারে বলেছি বুরখা খুলতে, বুরখা খুলে ফেলেন। না, আমি বলতেছি কি যে খুলতেই হইব বোরখা, বোরখা না খুললে কি চিকিৎসা হইব না? বুরখা না খুললি পরে আমি যে মলমের কথা বললাম, মলমটা দিব কিরম করে বলেন? কি বুরখা খোলা হয়েছে? কি জানি না, তুমি এখানে কিসের জন্য আইছো? কি সমস্যা কি? আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে ছোটবেলা থেকে কিন্তু তোর একটা বদ অভ্যাস, তুই বেশি কথা বলিস। কৌশলে ধরে আমি কোথায় তোরে যাচ্ছি, কোথেকে আসলাম সেটা তো জানার দরকার কি? আমার কিন্তু এমনিতে মিজাজ গরম আছে। চল। কথা তো বলি বলি তো আকাশ সমান, কথা বলো না। থেকে আপনার বড় বোনের মধ্যে কিছু আপনি কিসের জন্য এই কথাটা বললেন? জি আমার কি বলছেন আপনি এসব? আমি এত রাত আপনার বাসায় যাবো? বুঝতে পারছি আপনি মনে হয় আমার ভুল বুঝতেছেন। কিসের ভালো কথা বলছেন? কিছু হয়নি তো? এই জামাই নাকি কারে মারছে, তাও আপনি কিন্তু আপনি আমার এখন নিজের গরম করে দিলেন ওই কথা মনে করে। ডাক্তার পাড়া